অজিত দোভালের রাশিয়াতে পা রাখতেই পাকিস্তানের বুক ধড়ফড়। পাকিস্তান কি করবে বুঝে উঠতে পারছে না। বন্ধুরা, যে পাকিস্তান বছর পর বছর আফগানিস্তানের আকাশে নির্ভয়ে ঢুকে বোমা ফেলে আসতো, আর সেই একই দেশের যুদ্ধ বিমানগুলোর ভাগ্য এক রাতের মধ্যে বদলে গেল। এটা কোনো সাধারণ কূটনৈতিক সফর নয়, এটা ভারতের মাস্টার স্ট্রোক, যা পাকিস্তানের দীর্ঘদিনের আকাশসীমার দাদাগিরিকে চিরতরে শেষ করে দিতে চলেছে। আপনারা জানেন, জিওপলিটিক্সে কাকতালীয় ঘটনা বলে কিছু হয় না। যখন অজিত দোভাল রাশিয়ার নিরাপত্তা ফোরামে বসে পুতিনের ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলছেন, ঠিক তখনই রাশিয়ার তালিবানের সঙ্গে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সামরিক থেকে প্রযুক্তিগত সহযোগিতার চুক্তি সই করল। এই চুক্তিতে অস্ত্র সরবরাহ, এয়ার ডিফেন্স সিস্টেম আর ট্রেনিংয়ের কথা আছে। পাকিস্তানের জেট বিমান এখন আফগানিস্তানের আকাশে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারবে না। এটা অসম্ভব কিছুই নয়, এটা ঘটেছে এখন আমাদের চোখের সামনে। এই চুক্তি শুধু সীমান্ত রক্ষার জন্য নয়, বরং পাকিস্তানের বিমান বাহিনীকে আফগান সীমান্ত থেকে চিরতরে দূরে রাখার একটি অঘোষিত গ্যারান্টি। রাশিয়া যেভাবে আধুনিক ক্ষেপণাস্ত্র এবং রাডার ব্যবস্থা সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছে, তাতে পাকিস্তানের পাইলটদের মনে এখন থেকেই চরম ভীতি তৈরি হয়েছে। ভারতের এই সাহসী পদক্ষেপ দেখে বিশ্ব অবাক। যে তালিবানকে কেউ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি, সেই তালিবানের হাতে এখন রাশিয়া অ্যাডভান্স অস্ত্র তুলে দিচ্ছে। আর এর পেছনে রয়েছে ভারতের স্পষ্ট ছায়া। এই খেলা শুধু আফগানিস্তানের সুরক্ষার জন্য নয়, এটা পাকিস্তানের প্রক্সি যুদ্ধের কারখানাকে চিরতরে ধ্বংস করার কৌশল। ভারতের এই সুদূরপ্রসারী চালের কারণে আমেরিকার মতো পরাশক্তিও এখন দিল্লির কূটনৈতিক বুদ্ধির প্রশংসা করতে বাধ্য হচ্ছে। দক্ষিণ এশিয়ায় নিজেদের আধিপত্য ধরে রাখতে ভারত যে কোনো স্তরে খেলতে পারে, তা এই ঘটনা বিশ্বের কাছে প্রমাণ করে দেয়। বন্ধুরা, এই ঘটনার গভীরে যাওয়ার আগে একটু পিছনে ফিরে দেখি। পাকিস্তান বরাবরই আফগানিস্তানকে নিজের পেছনের উঠোনে ভেবে এসেছে। পাকিস্তানের F-16 বা JF-17 যুদ্ধ বিমানগুলো যখন খুশি আফগান সীমান্ত পেরিয়ে বোমা ফেলে ফিরে আসত। তালিবানের কাছে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম ছিল না, তার ফলে তার আকাশ থেকে আসা আক্রমণের সামনে অসহায় হয়ে পড়ত। এটা পাকিস্তানের জন্য একটা স্থায়ী সুবিধা ছিল। তারা মনে করত যে আফগানিস্তানের আকাশসীমা তাদের নিজস্ব সম্পত্তি এবং সেখানে অন্য কেউ তাদের চ্যালেঞ্জ করতে পারবে না। কিন্তু তারা ভুলে গিয়েছিল, আন্তর্জাতিক রাজনীতিতে কোনো সুবিধাই চিরস্থায়ী নয়, বিশেষ করে যখন প্রতিপক্ষ ভারতের মতো শক্তিশালী দেশ। কিন্তু এই ছবিটা পুরোপুরি বদলে গেছে। রাশিয়া যারা নিজেরাই ইউক্রেন যুদ্ধে ব্যস্ত, তারা এখন তালিবানকে অস্ত্র দিচ্ছে, যা আকাশ থেকে আসা হুমকি নস্যাৎ করতে পারবে। এগুলার মতো ম্যানপ্যাড মিসাইল, আরও উন্নত সিস্টেমের কথা শোনা যাচ্ছে। এর মানে কি? এর মানে হলো পাকিস্তানের যুদ্ধ বিমান এখন আফগান আকাশে ঢুকলেই ঝুঁকির মুখে পড়বে। তাদের একটি ভুলে বিমানগুলি আকাশেই ধ্বংস হয়ে যাবে। রাশিয়ার তৈরি এই কাটিং এজ এয়ার ডিফেন্স টেকনোলজি যে কোনো আধুনিক যুদ্ধ বিমানকে মুহূর্তের মধ্যে মাটিতে নামিয়ে আনতে সক্ষম। পাকিস্তান এখন আকাশসীমা লঙ্ঘনের সামান্যতম চেষ্টাও করবে না। যদি তারা এমন দুঃসাহস করে, তাহলে তাদের কোটি কোটি টাকার ফাইটার জেট পুড়ে ছাই হয়ে যাবে। অন্যদিকে আমাদের দিকে তাকান। অমিত শাহ সাম্প্রদায়িক সময়ে বর্ডার এলাকায় বারবার ঘুরছেন, অবৈধ মসজিদ থেকে মাদ্রাসা ভাঙ্গার কথা বলছেন। এস জয়শঙ্কর ইউরোপের হৃদয়ে বসে পশ্চিমা দেশগুলোর সঙ্গে প্রযুক্তি চুক্তি সই করছেন, আর অজিত দোভাল মস্কোয় বসে পুরো খেলার সুতো হাতে নিয়ে নিয়েছেন। এটি কোনো আলাদা আলাদা ঘটনা নয়, এটা একটা বড় ছক। ভারতের এই অভ্যন্তরীণ ও বাহ্যিক শক্তি প্রদর্শন শত্রুপক্ষকে চারদিক থেকে কোণঠাসা করে ফেলেছে। দেশের ভিতরের অনুপ্রবেশকারীদের মেরুদণ্ড ভেঙে ফেলে দেওয়া হচ্ছে, আর দেশের বাইরে আন্তর্জাতিক মঞ্চে শত্রুর মিত্রদের পক্ষে আনা হচ্ছে। দোভালজি মস্কো শুধু সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলেননি, তিনি ডাবল স্ট্যান্ডার্ডের বিরুদ্ধেও সরাসরি আঙ্গুল তুলেছেন। বলছেন, এক দেশ যদি সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতি হিসেবে ব্যবহার করে, তাহলে বিশ্ব চুপ থাকতে পারে না। এই কথাগুলো সরাসরি পাকিস্তানের দিকে ইঙ্গিত করে। তিনি অত্যন্ত কড়া ভাষায় স্পষ্ট করে দিয়েছেন যে সন্ত্রাসদের মদতদাতাদের দিন এবার ফুরিয়ে এসেছে। বিশ্বমঞ্চে দাঁড়িয়ে ভারতের এই আক্রমণাত্মক অবস্থান পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে সম্পূর্ণ একঘরে করে দিয়েছে। এখন আসুন মূল খবরের দিকে। মে 2026 দিকে মস্কোয় আন্তর্জাতিক নিরাপত্তা ফোরাম চলছিল। অজিত দোভাল সেখানে উপস্থিত ছিলেন। ঠিক সেই সময় রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি সের্গেই শোইগু এবং তালিবানের প্রতিরক্ষা মন্ত্রী মালভি মোহাম্মদ ইয়াকুবের মধ্যে মিলিটারি থেকে টেকনিক্যাল কোঅপারেশন এগ্রিমেন্ট সই হয়। এটা তালিবানের সরকারের সঙ্গে কোনো দেশের প্রথম আনুষ্ঠানিক প্রতিরক্ষা চুক্তি। রাশিয়ার মতো বিশ্বশক্তি যখন সরাসরি এই চুক্তি করছে, তখন বুঝতে হবে এর পেছনে কতটা গভীর লবিং কাজ করছে। এই চুক্তি স্বাক্ষরের প্রতিটা টেবিলে ভারতের অদৃশ্য উপস্থিতি পাকিস্তানকে মানসিকভাবে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। এই চুক্তিতে অস্ত্র বিনিময়, লাইসেন্সিং, প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ উন্নয়ন প্রকল্পের কথা আছে। সবথেকে বড় কথা হলো এয়ার ডিফেন্স সিস্টেম এবং ট্রেনিংয়ের ব্যবস্থা। রাশিয়া তালিবানকে এমন ক্ষমতা দিচ্ছে যাতে তারা নিজেদের আকাশ রক্ষা করতে পারে। পাকিস্তান যে বর্ডার থেকে এয়ার স্ট্রাইক করতে অভ্যস্ত, সেটা এখন থেকে অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। শুধু তাই নয়, আফগান সৈন্যদের এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হবে
যাতে তারা পাকিস্তানের যে কোনো ধরনের প্রোপাগান্ডা এবং সীমান্ত আগ্রাসন থেকে নিজেদের রক্ষা করতে পারে। এটি ভারতের জন্য কেন এত গুরুত্বপূর্ণ? পাকিস্তান বরাবরই তালিবানকে নিজেদের প্রক্সি হিসেবে ব্যবহার করতে চেয়েছে, কিন্তু এখন তালিবানের হাত শক্তিশালী হচ্ছে, আর ভারতের সাথে তাদের কিছু সাধারণ স্বার্থও তৈরি হচ্ছে, বিশেষ করে পাকিস্তান সমর্থিত গ্রুপগুলোর বিরুদ্ধে। পাকিস্তান যে ডুরান্ড লাইন নিয়ে আফগানের সঙ্গে বিবাদে জড়িয়েছিল, সেখানে ভারতের এখন পরোক্ষ সমর্থন আফগানিস্তানের অবস্থানকে আরও বেশি শক্তিশালী করবে। এর ফলে পাকিস্তান নিজেদের সীমান্ত সামলাতেই ব্যস্ত থাকবে এবং ভারতে অশান্তি ছড়ানোর সময় পাবে না। দোভাল যে শুধু এয়ার ডিফেন্স নয়, রেয়ার আর্থ মিনারেলস নিয়েও আলোচনা করছেন। রাশিয়ায় বিশাল অপ্রকাশিত রেয়ার আর্থ রিজার্ভ আছে। চীনের একচেটিয়া ভাঙতে ভারত রাশিয়া মিলে এই চুক্তির সম্পদ প্রক্রিয়াকরণে চুক্তি করছে। এটি ভবিষ্যতের প্রযুক্তি, স্টিলথ জেট, মাইক্রোচিপ সবকিছুর জন্য দরকার। দুভালচির মতো অভিজ্ঞ ব্যক্তি যখন এসব নিয়ে কথা বলেন, তখন বোঝা যায় খেলাটা কত গভীর। ভারত এখন শুধু আজকের সামরিক শক্তি নিয়ে ভাবছে না, বরং আগামী 50 বছরের প্রযুক্তির বাজারে নিজের আধিপত্য নিশ্চিত করতে চাইছে। পাকিস্তান এখন দুই দিক দিয়ে চাপে। পশ্চিমে আফগানিস্তান শক্তিশালী হচ্ছে, পূর্বে ভারত তার সীমান্ত সুরক্ষিত করছে, তাদের সেনাবাহিনীর মনোবল নড়বড়ে, আর আমরা চুপচাপ নিজেদের শক্তি বাড়াচ্ছি। ইউরোপের সঙ্গে প্রযুক্তি চুক্তি, রাশিয়ার সঙ্গে কাঁচামাল, আফগানিস্তানের সঙ্গে কৌশলগত সমঝোতা। পাকিস্তানের শাসকেরা এখন বুঝতে পারছেন যে ভারতের এই চক্রব্যূহ থেকে বের হওয়া তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। বন্ধুরা, এই ঘটনা আমাদের শেখায় যে ধৈর্য আর স্মার্ট কূটনীতি নিয়ে কিভাবে শত্রুদেরকে নিজেদের অস্ত্র দিয়ে দমন করা যায়। আমরা সরাসরি যুদ্ধে যাই না, কিন্তু যুদ্ধের ময়দান তৈরি করে দিই। অজিত দোভাল হলেন সে অদৃশ্য নায়ক, যিনি ছায়া থেকে দেশের জন্য অসম্ভবকে সম্ভব করেন। এই ঘটনা শুধু চুক্তি নয়, এটি দক্ষিণ এশিয়ার ভারসাম্য পাল্টে দেওয়ার একটা বড় ধাপ। পাকিস্তানের দীর্ঘদিনের কৌশল ছিল আফগানিস্তানকে অস্থির রেখে ভারতকে ঘিরে ফেলা, কিন্তু অজিত দোভালের নেতৃত্বে ভারত সেই ফাঁদ উল্টে দিয়েছে। রাশিয়া মধ্যস্থতাকারী হয়ে তালিবানকে শক্তি দিচ্ছে, যারা তারা নিজেদের স্বার্থে পাকিস্তানের প্রক্সিদের বিরুদ্ধে লড়াই করতে পারে। এতে ভারতের হাত পরিষ্কার থাকছে, কিন্তু ফলাফল আমাদের পক্ষে। এটা আমাদের জাতীয় গর্বের বিষয়। পাকিস্তান এখন বুঝতে পারছে তাদের পুরনো কৌশল আর চলবে না। ভারতের উত্থান অপ্রতিরোধ্য। জয় হিন্দ, জয় ভারত।